পৃষ্ঠা 271। প্রশ্ন 43। ড্যাশ যুদ্ধে। উত্তর, সেন্ট থোমের যুদ্ধে কর্ণাটকের নবাব ফরাসি সেনাবাহিনীর কাছে হেরে গেলে ইউরোপীয় শক্তিগুলি ভারতে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পায়। পরে আয়লা স্যাপেলের চুক্তি অনুসারে ফরাসিরা ইংরেজদের ড্যাশ উত্তর মাদ্রাজ অঞ্চলটি ফিরিয়ে দেয়। 44। ইংরেজ সেনাপতি ড্যাশ উত্তর রবার্ট ক্লাইভ ত্রিচিনোপল্লী দুর্গের ফরাসি প্রতিরোধ সরিয়ে এবং ফরাসিদের সাহায্যপ্রাপ্ত নবাব চাঁদা সাহেবকে হত্যা করে ড্যাশ কে উত্তর মোহাম্মদ আলীকে কর্ণাটকের নবাব পদে বসান। 45। বড়লাট ওয়েলেসলি ড্যাশ অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন। তার এই নীতিতে 1798 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সই করেন হায়দ্রাবাদের ড্যাশ উত্তর নিজাম। 46। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূত্র ধরে ভারতের মহীশূর রাজ্যে শুরু হয় দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, যাতে প্রথমে হায়দার ইংরেজদের হারিয়ে কর্ণাটকের রাজধানী ড্যাশ উত্তর আরকট দখল করলেও পরে তিনি ইংরেজ সেনাপতি ড্যাশ উত্তর আয়ারকুটের কাছে হেরে যান। 47। দ্বিতীয় বাজিরাও ভারতের বড়লাট ওয়েলেসলির সাথে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়ে ড্যাশ নদীর উত্তর চম্বল নদীর বিস্তৃত উপত্যকা ইংরেজদের হাতে তুলে দিলেও পরে সিন্ধিয়া ও ভোঁসলের সাথে জোটবদ্ধ হন। ফলে শুরু হয় ড্যাশ উত্তর ড্যাশ যুদ্ধ উত্তর দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। 48। ইউরোপের বুকে ড্যাশ যুদ্ধে উত্তর নীল নদের যুদ্ধে নেপোলিয়ন হেরে গেলে ভারতে ইংরেজরা রঞ্জিত সিংহকে চাপ দিয়ে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করায়, যাতে ড্যাশ নদী উত্তর শতদ্রু নদী ইংরেজ ও রঞ্জিত সিংয়ের রাজ্যসীমা হিসেবে চিহ্নিত হয়। 49। 1854 খ্রিস্টাব্দে 15ই আগস্ট হাওড়া থেকে ড্যাশ পর্যন্ত উত্তর হুগলি পর্যন্ত এবং পরে পান্ডুয়া পর্যন্ত রেলপথ তৈরি ও চালু করা হয়। পরের বছর সেই রেলপথকে আরও ড্যাশ মাইল উত্তর 121 মাইল বিস্তৃত করে রানীগঞ্জের কয়লাখনি অঞ্চল পর্যন্ত বাড়ানো হয়। 50। ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন অনুসারে লন্ডনে ড্যাশ জোন 6 জন সদস্য বিশিষ্ট একটি বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়, যার নির্দেশ মেনে এখন থেকে কোম্পানিকে ভারতের শাসন পরিচালনা করার কথা বলা হয়। 51। ভারতে নবনিযুক্ত ইংরেজ কর্মচারী বা সিভিলিয়ানদের ভারতীয় সমাজ ও সংস্কৃতি সম্বন্ধে শিক্ষাদানের লক্ষ্যে 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি কলকাতায় ড্যাশ কলেজ উত্তর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। একই লক্ষ্যে লন্ডনের হেইলেবেরিতে 1806 খ্রিস্টাব্দে গড়ে তোলা হয় ড্যাশ উত্তর ইস্ট ইন্ডিয়া কলেজ। পৃষ্ঠা 272। প্রশ্ন 52। মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর টমাস মনরো, আলেকজান্ডার রিড প্রমুখ প্রথমে 1822 খ্রিস্টাব্দে ড্যাশ উত্তর বোম্বাই প্রেসিডেন্সিতে এবং 1823 খ্রিস্টাব্দে ড্যাশ প্রেসিডেন্সিতে উত্তর
মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। 53 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকেই ভারতে ইউরোপীয়দের উদ্যোগে নানা ক্ষেত্রে আধুনিক শিল্পায়ন শুরু হয়। এরই সুবাদে 1854 খ্রিস্টাব্দে কাওয়াসজি নানাভাই দাভার ড্যাশ শহরে উত্তর বোম্বাই শহরে প্রথম সুতোকল প্রতিষ্ঠা করেন এবং 1907 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা ড্যাশ রাজ্যে উত্তর বিহার রাজ্যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো গড়ে তোলেন। 54 বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখার্জি এবং মার্টিন মিলিত হয়ে মার্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1897 খ্রিস্টাব্দে হাওড়া আমতা এবং ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1998 খ্রিস্টাব্দে হাওড়া শিয়াখালা লাইট রেলপথ তৈরি করেছিল। 55 ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1855 খ্রিস্টাব্দে লন্ডনে সর্বপ্রথম ভারতে সিভিলিয়ান কর্মচারী নিয়োগের জন্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষা নেওয়া হয়, যাতে উত্তীর্ণ হয়ে প্রথম ভারতীয় ICS হন ড্যাশ উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। 56 বড়লাট ওয়ারেন হেস্টিংসের আমল থেকে আরও উন্নত রূপে বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয়। এই লক্ষ্যে ড্যাশ শহরে উত্তর কলকাতা শহরে প্রথম সুপ্রিম কোর্ট গড়ে তোলা হয়, যার প্রথম প্রধান বিচারপতি হন ড্যাশ উত্তর এলিজা ইম্পে। 57 বড়লাট ড্যাশ উত্তর কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউয়ের বিচার বিভাগীয় ক্ষমতার অবসান ঘটান এবং অনূর্ধ্ব ড্যাশ টাকার উত্তর 50 টাকার সম্পত্তি বিষয়ক মামলাগুলি বিচার করার জন্য ছোট ছোট আদালত গড়ে তোলেন। 58 ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1774 খ্রিস্টাব্দে কোম্পানির নির্দেশ মেনে ইংল্যান্ডে বোর্ড অফ ট্রেড গঠন করা হয়, যা কোম্পানির পণ্য কেনার জন্য চুক্তি প্রথা চালু করে, যার দ্বারা ড্যাশকে উত্তর তাঁতিকে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নির্দিষ্ট দাম ও পরিমাণ অনুযায়ী উৎপাদিত পণ্য সামগ্রী সরবরাহ করতে হতো। 59 1777 খ্রিস্টাব্দে বড়লাট ড্যাশ উত্তর ওয়ারেন হেস্টিংস 1 বছর মেয়াদি একশালা বন্দোবস্ত এবং বড়লাট ড্যাশ উত্তর কর্নওয়ালিস 10 বছর মেয়াদি 10 শালা বন্দোবস্ত চালু করেছিলেন। প্রশ্ন 60 সপ্তদশ শতকে ভারতের ড্যাশ উত্তর পাটনা শহর ছিল সুতি বস্ত্র ব্যবসার এক প্রধান কেন্দ্র। অপরদিকে 18 শতকে লন্ডনের ড্যাশ শহর উত্তর ল্যাঙ্কাশায়ার শহর ছিল বস্ত্রশিল্পের মূল কেন্দ্র। পৃষ্ঠা 273 প্রশ্ন 61 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত যে রেলপথের সূচনা ঘটেছিল 1860 খ্রিস্টাব্দ নাগাদ তার দৈর্ঘ্য ছিল ড্যাশ মাইল উত্তর 838 মাইল এবং 1900 খ্রিস্টাব্দ নাগাদ সেই দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় ড্যাশ মাইল উত্তর 23,672 মাইল। 62 গভর্নর জেনারেল ড্যাশ উত্তর ডালহাউসি সত্যবিলোপ নীতির প্রয়োগ ঘটিয়ে সাতারা, সম্বলপুর, বাঘাত, উদয়পুর, নাগপুর, ঝাঁসি দখল করেন, আর এই নীতির প্রয়োগ না ঘটিয়ে শুধু অযোগ্য প্রশাসনের অভিযোগ তুলে দখল করেন ড্যাশ উত্তর অযোধ্যা রাজ্য। 63 1848 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে ডালহাউসি সত্যবিলোপ নীতি, শিখদের সঙ্গে যুদ্ধ জয়,
বর্মার বিরুদ্ধে যুদ্ধজয় এসবের সুবাদে ভারতীয় উপমহাদেশের ড্যাশ ভূখণ্ড উত্তর 63% ভূখণ্ড এবং ড্যাশ জনসংখ্যা উত্তর 78% জনসংখ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসে। 64 কর্নওয়ালিস কোড রচিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1793 খ্রিস্টাব্দে, যার দ্বারা জমিদার এবং জেলা কালেক্টরদের বদলে দেওয়ানি আদালতের ব্যবস্থা করা হয় এবং দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রধান বিচারকের পদে বসানো হয় ইউরোপীয়দের, আর ড্যাশ উত্তর নায়েব নাজিম পদ তুলে দেওয়া হয়। 65 প্রথম দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মূলত ড্যাশ উত্তর মশলা ও ড্যাশ কিনে উত্তর বস্ত্র কিনে ইংল্যান্ড এবং ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি করত। 66 কোট লাঙল যার জমি তার আনকোট, এই স্লোগান তুলে স্বাধীনতার প্রাক্কালে ছোট ছোট চাষি ও বর্গাদাররা মিলিত হয়ে শুরু করেছিল ড্যাশ আন্দোলন উত্তর তেভাগা আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন ড্যাশ উত্তর হাজি মোহাম্মদ দানেশ। 67 দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে এবং তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে জেতার পর টমাস মনরোর ভাবশিষ্য ড্যাশ উত্তর মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন দাক্ষিণাত্যের অবশিষ্ট জায়গাগুলিতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন, আর পরে এই বন্দোবস্তে সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে আর.কে. প্রিঙ্গল, উইনগেট এবং গোল্ডস্মিথ প্রমুখ ড্যাশ উত্তর বোম্বে প্রেসিডেন্সিতে জরিপ ব্যবস্থা চালু করেন। 68 1633 খ্রিস্টাব্দে সুবে বাংলার অন্তর্গত উড়িষ্যার ড্যাশ অঞ্চলে উত্তর হরিহরপুর অঞ্চলে প্রথম ইংরেজরা কুঠি নির্মাণ করে। পরে 1651 খ্রিস্টাব্দে তারা বাংলায় ড্যাশ উত্তর হুগলিতে প্রথম কুঠি তৈরি করেন। 69 ইংরেজরা মির্জাফরকে সরিয়ে ড্যাশকে উত্তর মীর কাসিমকে বাংলার নতুন নবাব পদে বসিয়েছিল, কিন্তু তার সঙ্গেও ইংরেজদের বনিবনা না হওয়ায় 1764 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ড্যাশ উত্তর বক্সারের যুদ্ধ। পৃষ্ঠা 274। প্রশ্ন 70 পলাশীর যুদ্ধ জয়ের পর বাংলার ওপর ড্যাশ বণিকদের উত্তর ইংরেজ বণিকদের আধিপত্য প্রতিষ্ঠার সূচনা ঘটে, আর বক্সারের যুদ্ধ জয়ের পর কোম্পানি দেওয়ানি লাভ করে ড্যাশ রাজত্ব আদায় আবার পড়ছি 70 পলাশীর যুদ্ধ আবার পড়ছি পৃষ্ঠা 274 প্রশ্ন 70 পলাশীর যুদ্ধ জয়ের পর বাংলার উপর ড্যাশ বণিকদের উত্তর ইংরেজ বণিকদের আধিপত্য প্রতিষ্ঠার সূচনা ঘটে, আর বক্সারের যুদ্ধ জয়ের পর কোম্পানির দেওয়ানি লাভ করে রাজস্ব ড্যাশ উত্তর রাজস্ব আদায় করার পাশাপাশি দেওয়ানি মামলার বিচারের দায়িত্ব পায়। 71 ড্যাশ রাজ্যকে উত্তর সাতারা রাজ্যকে সর্বপ্রথম সত্যবিলোপ নীতির প্রয়োগ ঘটিয়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়, আবার দ্বিতীয় বাজি রাওয়ের পালিত পুত্র ড্যাশের উত্তর নানা সাহেবের ভাতা কেড়ে নেওয়া হয়। প্রশ্ন 72 রেগুলেটিং অ্যাক্টের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করত। এর ফলে গঠিত 4 সদস্য বিশিষ্ট কাউন্সিল বা পর্ষদ ভারতের গভর্নর জেনারেলকে ক্ষমতা দান করে বলে
বাংলার গভর্নর জেনারেল ড্যাশ উত্তর বোম্বে এবং ড্যাশ অঞ্চলে উত্তর মাদ্রাজ অঞ্চলে ইংরেজদের দুটি ঘাঁটি দেখাশোনা করবেন। ৭৩ ভারতে ব্রিটিশ প্রশাসন পরিচালনার সুবিধার জন্য সিভিলিয়ানদের নিয়োগ করার লক্ষ্যে প্রথমে ড্যাশ অঞ্চলে উত্তর কলকাতা অঞ্চলে ফোর্ট উইলিয়াম কলেজ এবং পরে ড্যাশ লন্ডনে উত্তর লন্ডনে হেইলি বেরি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ৭৪ বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর বা কোর্ট ছোট লাট হন ড্যাশ উত্তর ফ্রেডারিক জেমস হ্যালিডে। তিনি ভারতে পুলিশি ব্যবস্থার সংস্কারের জন্য বিলাতে কোম্পানির কর্তৃপক্ষের কাছে কিছু প্রস্তাব রাখেন। অপরদিকে মেজর ড্যাশের উত্তর স্টিঞ্জার লরেন্সের উদ্যোগে ইউরোপীয় মডেলে ভারতীয়দের নিয়ে একটি দেশীয় সেনাদল গঠন করা হয়। ৭৫ ১৭৭২ খ্রিস্টাব্দে ইংরেজ গভর্নর ড্যাশ প্রথম বাংলা ও বিহারে এক নতুন ভূমি রাজস্ব প্রথা চালু করেছিলেন, যার নাম ছিল ইজারাদারি বন্দোবস্ত। পরে গভর্নর জেনারেল ড্যাশ আবার পড়ছি ৭৫ ১৭৭২ খ্রিস্টাব্দে ইংরেজ গভর্নর ড্যাশ উত্তর ওয়ারেন হেস্টিংস প্রথম বাংলা ও বিহারে এক নতুন ভূমি রাজস্ব প্রথা চালু করেছিলেন, যার নাম ছিল ইজারাদারি বন্দোবস্ত। পরে গভর্নর জেনারেল ড্যাশ উত্তর কর্নওয়ালিস জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ৭৬ ১৭৭০ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে সর্বপ্রথম মতামত দেন ড্যাশ উত্তর আলেকজান্ডার ডাও। দ্বিতীয়বার এই একই প্রস্তাব দিয়ে কৃষি বিশেষজ্ঞ ড্যাশ বলেন উত্তর হেনরি পাত্তুল্য বলেন বছর বছর নিলাম ডেকে জমি দেবার বদলে কৃষকদের সঙ্গে চিরস্থায়ীভাবে জমির বন্দোবস্ত করা দরকার। ৭৭ ড্যাশ অঞ্চলে উত্তর কলকাতা অঞ্চলে জেসপ অ্যান্ড কোম্পানি এবং বার্ন কোম্পানি রেলওয়ে ওয়াগন ও ক্যারেজ তৈরি শুরু করে, কিন্তু সরকারি অর্ডারগুলি ড্যাশ ব্রিটিশ নিজের দেশের কোম্পানিগুলিকে দিয়ে দেওয়ার ফলে এই দুই সংস্থা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে থাকে। ৭৮ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ড্যাশটি উত্তর 10টি সিমেন্ট কোম্পানি মিলিত হয়ে কোট অ্যাসোসিয়েটেড সিমেন্ট কোম্পানি আনকোট গঠিত হয়, যে কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারতে প্রায় ড্যাশ লক্ষ উত্তর 12 লক্ষ সিমেন্ট উৎপাদন করে। পৃষ্ঠা 275 79 প্রশ্ন 79 1887 খ্রিস্টাব্দে ড্যাশ অঞ্চলে উত্তর নাগপুর অঞ্চলে জামশেদজি টাটা গড়ে তোলেন ড্যাশ মিল উত্তর এমপ্রেস মিল, আর এরপর থেকেই বস্ত্র উৎপাদনের লক্ষ্যে ভারত জুড়ে একে একে প্রথম বিশ্বযুদ্ধ নাগাদ মোট 271টি মিল গঠিত হয়। 80 1830 খ্রিস্টাব্দে অ্যাংলো ইন্ডিয়ানদের একটা বড় অংশ কলকাতার ড্যাশ হলে উত্তর টাউন হলে মিলিত হয়ে ড্যাশদের উত্তর ভারতীয়দের সিভিল সার্ভিসে যোগদানের বিরোধিতা করেন। 81 ঔপনিবেশিক ভারতে 19 শতকের মাঝামাঝি সময়কাল থেকে আধুনিক বস্ত্র বয়ন শিল্পের বিকাশ ঘটতে শুরু করে। এর সুবাদে প্রথমে ড্যাশ শহরে উত্তর বোম্বাই শহরে ও পরে ড্যাশ শহরে উত্তর আমেদাবাদ শহরে কাপড়ের মিল গড়ে ওঠে। 82 1763 খ্রিস্টাব্দে ড্যাশ চুক্তি উত্তর প্যারিস চুক্তি অনুযায়ী ভারতের ড্যাশদের উত্তর ফরাসিদের পরিবর্তে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 63 ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমান বলে
ড্যাশরা, উত্তর ব্রিটিশরা, বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে। 84 কুশাসনের অজুহাতে সর্বপ্রথম 1856 খ্রিস্টাব্দে ড্যাশ রাজ্যকে, উত্তর অযোধ্যা রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। একই অভিযোগে ড্যাশ রাজ্যকেও, উত্তর বেরার রাজ্যকেও পরে ব্রিটিশের অধীনে আনা হয়। 85 নাদির শাহ ভারত আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর 1739 খ্রিস্টাব্দে। 86 পন্ডিচেরি ছিল ড্যাশদের, উত্তর ফরাসিদের প্রধান ঘাঁটি। 87 বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন ড্যাশ, উত্তর মুর্শিদ কুলি খাঁ। 86 কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন ড্যাশ, উত্তর জব চার্নক। 89 পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1757 খ্রিস্টাব্দের ড্যাশ, উত্তর 23 জুন। 90 বাংলার প্রথম গভর্নর ছিলেন ড্যাশ, উত্তর রবার্ট ক্লাইভ।